টাটা। মারিয়া কোথায়? কোথায় যাচ্ছ? আহসান মঞ্জিল। আমি ব্যাগ চলে এলি। মারিয়া হাতুম, চালু আসো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ যাচ্ছিলাম আমরা আহসান মঞ্জিল। আমরা ঠিক দুপুর 2টো বাজে বেরিয়েছি। বাইরে প্রচণ্ড গরম। তো আমরা পৌঁছে গেলাম সদরঘাট। সদরঘাটে গিয়ে দেখি এত পানিতেলগুলো আমার অনেক পছন্দের, তবে গরম, সেই জন্য আমার খেতে ইচ্ছে হলো না। তো আমরা হাঁটতেছিলাম আর নদীটাকে দেখতেছিলাম। কিছু লঞ্চ চলে আসছে, অনেকেই তাদের নিজ নিজ গন্তব্যস্থানে চলে যাচ্ছে। রায়ান সদরঘাটে এসে বলে যে, মা, আমার লঞ্চে বাড়ি যেতে ইচ্ছে করে। নদীর পাড়ে বসতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে আমরা যে সময়টা এই সদরঘাটে ছিলাম তখন ছিল প্রচণ্ড গরম। বেলা বাজে 3টা, এত রোদ, কোথাও দাঁড়ানোর স্থানও ছিল না। তবে আমরা বিশেষ করে আহসান মঞ্জিল দেখতে এসেছিলাম, তাই আর রোদের মাঝে দাঁড়িয়ে থাকিনি। আমরা চলে গেলাম আহসান মঞ্জিল দেখতে। অবশেষে তো পৌঁছে গেলাম ঠিকই, কিন্তু এসে দেখি তালাবদ্ধ। আজ যে বৃহস্পতিবার কারোরই মনে ছিল না। সবাই এত খুশিতে আসছিলাম ঠিকই, কিন্তু অবশেষে দেখলাম গেট বন্ধ। ভিতরে তো আর ঢুকতেই পারলাম না, তাই বাহিরে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। রায়ান খুব আফসোস করছিল যে, আমি ভাবছিলাম ভিতরে ঢুকবো, অনেক আনন্দ করব, আহসান মঞ্জিল দেখবো, কিন্তু কিছুই হলো না। রায়ান তো খুবই মন খারাপ করে দাঁড়িয়েছিল। তারপর ভাবলাম যে, ঠিক আছে বাবা, আমরা অন্য একদিন আবার এসে দেখবো, তাহলে চলো আমরা আবার চলে যাই। রায়ান বললে যে, না মা, আমি আর কিছুক্ষণ দাঁড়িয়ে বাহির থেকে দেখি। তো ও দাঁড়িয়ে দেখছিল। এই টাইমে কার মনটাই না ভালো থাকে। কত আশা করে আইছিলাম যে আহসান মঞ্জিল দেখবো, একটুও ভালো লাগে না। মা, চলো বাসায় যাই, ভালো লাগে না এখানে থাকতে। তারপর আমরা ওখানে একটু সময়ও দাঁড়াইনি, একদম হেঁটে চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে একটি গাড়ি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হব। আসলে রায়ানের সাথে আমারও খুব কষ্ট হচ্ছিল, কারণ দুপুর টাইমে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম দেখার জন্য, অনেক আনন্দ করে, কিন্তু সেটা আর দেখা হলো না। কি আর করার, নদী দেখতে হাঁটছিলাম। দেখে রায়ান বলছিল, মা, আমার গলা শুকিয়ে আসছে, আমি পানি জাতীয় কিছু খাবো। তো সামনেই দেখতে পেলাম আখের রস। রায়ান আর মারিয়া আখের রস খেয়ে নিল, আমরা কেউ খেলাম না। মারিয়া বলছিল, আপু, আখের রসটা পানিটা বেশি মিশানো হয়েছে, যাক, কেয়ার করার, তারপরেও খেয়ে নিল। রায়ান আর মারিয়া আখের রস খাইলো। তারপর আমরা আবার চলে আসলাম বাসার দিকে। রাস্তায় দেখতে পেলাম একটা ঘোড়ার গাড়ি। রায়ান বলছিল, ওয়াও, ঘোড়ার গাড়ি। মারিয়া বলছিল যে, কেন, তুমি কখনো ঘোড়ার গাড়িতে চড়োনি? রায়ান বলছিল যে, না, আমি কখনো চড়িনি। যেতে দেওয়ালগুলো দেখছিলাম, অনেক সুন্দর করে সাজিয়েছে। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছিল। এরপর দেখতে পেলাম অনেকগুলো ঘোড়ার গাড়ি। আমি তো অবশ্য কখনো ঘোড়ার গাড়িতে চড়িও নয়, অবশ্য ঘোড়ার গাড়ি দেখিও নয়, কিন্তু ঘোড়াগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই, আবারও নতুন কোনো একটা ব্লগ নিয়ে হাজির হব। তো এ পর্যন্ত